ইতিমধ্যে আমাদের ভাই একজন বললেন যে সরকারকে নিয়ে ষড়যন্ত্র শুরু হয়েছে। আসলে অনেক ষড়যন্ত্র, এই কনস্পিরেসি কিন্তু থেমে নেই, সামনে এটা আরো বাড়বে। আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে কোনো ধরনের ষড়যন্ত্র যাতে আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করতে পারি। আর এই জন্য আমাদের তৃণমূলের যারা মেম্বার চেয়ারম্যান রয়েছেন বা আপনারা এখানে যারা উপস্থিত, আপনাদের ভূমিকাটা সবচাইতে বেশি। গ্রামে গঞ্জে প্রতিরোধ করে তুলতে হবে। বিগত 15-16 বছর আমরা সবাই দেখছি যে কিভাবে এই দেশটাকে, এই রাষ্ট্রটাকে আমরা কুরে কুরে খেতে দেখেছি। আগামীতে যাতে এই দেশ এবং রাষ্ট্রকে কেউ কোনোভাবে ধ্বংস করতে না পারে, নস্যাৎ করতে না পারে, আমার দেশের জনগণের বুকে কেউ আঘাত করতে না পারে, তার জন্য আমাদের সতর্ক এবং সজাগ থাকতে হবে। আমরা অবশ্যই এই সরকারকে সফল করতে চাই, সরকারের সফলতা দেখতে চাই। তার জন্য দরকার দেশপ্রেমিক ভালো মানুষ, খাঁটি জাতীয়তাবাদী। আজকে দেখবেন একটা বিপদ আসলে এই হাইব্রিড মার্কা নেতারা লেজ গুটিয়ে পালাবে, আর যারা 17 বছর লড়াই সংগ্রাম করেছে এরা আবার বুক চিতিয়ে সামনে দাঁড়াবে। কথা কি ভুল বলেন? তো এই জায়গা থেকে আমাদের সতর্ক সজাগ থাকতে হবে। আমি সমালোচনা করি বা আমরা যারা সমালোচনা করি, অনেকেই মনে করে এরা আমাদের সরকারের শত্রু। না, যারা সত্যিকার অর্থে গঠনমূলক সমালোচনা করে এরাই আপনাদের বন্ধু, এটা মনে রাখবেন। আর যারা ওই মিডিয়া, টক শো, টেলিভিশনে এসে তেলবাজি করতে করতে ব্যস্ত হয়ে পড়ে, এরা বন্ধু নয়, এরা আপনাদের শত্রু। এরা বিপদ দেখলে লেজ গুটিয়ে পালাবে, আপনাদেরকে রেখে পালাবে। তাই আমরা চাই আগামীতে ইনশাআল্লাহ বর্তমান এই সরকার অবশ্যই আমরা সফল করব। এখানে বিন্দু পরিমাণ যারা দেশ বিরোধী চক্রান্তে লিপ্ত রয়েছে তাদের কোনো জায়গা এখানে হবে না, এবং তাদের কোনো পরিকল্পনাই বাংলাদেশে ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে না। তো আমরা আগামীতে সবাই মিলে একসাথে নতুন বাংলাদেশের যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রায় আমরা সবাই সামিল থাকবো, আপনারাও থাকবেন।